আজকের আলোচনার শুরুতে আরজে কিবরিয়াকে নিয়ে একটা কথা বলি। লাস্ট পরশু দিন আরজে কিবরিয়া ভাই, যাকে মোটামুটি বলা চলে বাংলাদেশে সবাই খুব ভালো মতো চিনে, খুবই পপুলার একজন মানুষ, তিনি নিজেই একজন ব্র্যান্ড। তো তার দুটো ভিডিও পাবলিশ হয়েছে, একটা 10 মিনিট স্কুলে আর একটা হচ্ছে ইয়াহিয়া আমিনের কাছে, এই দুই চ্যানেলে। তো কিবরিয়া ভাই একটা উদাহরণ দিচ্ছিলেন, ওখানে বলতেছিলেন যে মানুষের রেসপন্স কীরকম হয়, মানে হচ্ছে কোনো একটা কন্টেন্ট জনপ্রিয় কি না বা এটা আসলে রেসপন্সিভ কি না সেটা কী করে যাচাই করতে হয়। তো উনি একটা একটা উদাহরণ দিচ্ছিলেন যে ধরো তুমি একটা মঞ্চে গান গাইলে, গান গাওয়ার সময়ে যদি জনগণ এরকম এরকম হয় যে এই থাম, কে কি ভুয়া টুয়া এরকম বলতেছে, কেউ কেউ দেখা যাচ্ছে স্যান্ডেল ছুঁড়ে মারতেছে, ইট পাটকেল যা পারছে সে ছুটতেছে, তার মানে এটা রেসপন্সিভ, কিন্তু কি মানে নেগেটিভ রেসপন্সিভ, পজিটিভ না। এর একটা গানের ধরন গেল। আবার এমন হতে পারে তুমি যখন গানটা গাইছো তখন কিছু মানুষ গানের তালে তালে সে গান গাচ্ছে বা নাচার ট্রাই করতেছে, তোমার যখন গান শেষ তখন আবার রিকোয়েস্ট করছে ওয়ান মোর। তার মানে এটাও রেসপন্সিভ, ইম্প্যাক্ট তৈরি করছে কন্টেন্ট, কিন্তু সেটা পজিটিভ। ওকে, আচ্ছা, দুটো ক্যাটাগরি গেল। আর একটা ক্যাটাগরি থাকে যে তুমি যখন গান গাচ্ছ, দেখা গেল সামনে যারা বসে আছে এরা একে অন্যের সাথে কথা বলতেছে, তুমি গান কি গাচ্ছ সেটা তার কোনো খেয়ালই নাই, তোমার মতো গান করে চলে যাচ্ছ, জনগণ থেকে গিয়েছে। মানে তোমার গান গাওয়া নিয়ে তাদের কোনো কমপ্লেন নাই, পজিটিভও না নেগেটিভও না। তো এই যে এখন যে গানটা হলো এটাকে বলা হচ্ছে ডেড রেসপন্স, কোনো ইম্প্যাক্ট নাই। বুঝতে পেরেছ? সো এখন ঘটনাটা কেন বললাম, এই গল্পটা কেন বললাম, কিবরিয়া ভাইয়ের এই জায়গা থেকে আমি আমার কন্টেন্টের অবস্থা বোঝার চেষ্টা করছি। সো যেটা ফিল করতেছে, তাহলে কি আমি কন্টেন্ট যা বানাচ্ছি সেটা কি ফ্লপ বা রেসপন্সিভ নয়? ব্যাপারটা কি এরকম? কিবরিয়া ভাইয়ের অ্যানালাইসিস অনুযায়ী উনি বলছেন যে আমি ওই কন্টেন্টই ছাড়ি যেগুলো রেসপন্সিভ, ওই কন্টেন্ট ছাড়ি না যেগুলো ডেড। হ্যাঁ, উনি হয়তো মাঝে মাঝে দু একটা ছাড়েন, জানেন যে হ্যাঁ এটার ভিউ খুব কম হবে, উনি এটা বলছেন, ওই ভিডিওগুলোতে বলছেন। আমি ভিডিও দুটো লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে দেবো। তো উনি বলছেন যে আমি মাঝে মধ্যে ছাড়ি কখন, যখন সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ভিডিও দেখি যে হ্যাঁ এই ভিডিওটা মানুষ কম দেখবে কিন্তু সমাজে কিছু না কিছু চেঞ্জ হইতে পারে, ওই সময় উনি ভিডিওগুলি পাবলিশ করেন। এখন কথা হচ্ছে এই গল্পটা কেন বলতেছিলাম, তার আমি বলছি যে আমি আসলে আমার কন্টেন্টগুলিকে যাচাই করার চেষ্টা করছি যে আমার কন্টেন্টের লেভেলটা কেমন হচ্ছে। সো এখন উনি বলতেছিলেন যে যদি এরকম হয় যে আমার কন্টেন্টের রেসপন্স কম, তাহলে এটা অনেকটা ডেড। ওকে, এটা একটা ডেড কন্টেন্ট হিসেবে থাকবে। হ্যাঁ, খুব কম রেসপন্স আসতেছে। তাহলে এই জায়গা থেকে বের হওয়ার উপায়টা কি? এখন এই যে চ্যানেল আমি শুরু করেছি, এটার পিছনে কারণটা কী ছিল? কারণ ছিল এরকমের যে আমি নিজের কিছু গ্রোথ সবার সাথে শেয়ার করতে চাই, কিছু জিনিস কমিউনিটির সাথে শেয়ার করতে চাই, এই কারণেই এই প্ল্যাটফর্মটা তৈরি করা। এবং আমি চেষ্টা করছি যে হ্যাঁ আমি আমার যতটুকু জানি ততটুকু লেভেল থেকে দিচ্ছি। কিন্তু এখন যেটা দেখলাম, কিছু আমার যারা ভিডিও ওয়াচ করে তারা এটাও কমেন্ট করেছে যে আপনার লেভেলটা অনেক হাই। এইখানে আমার একটা বিষয় বাদলো, সেটা হচ্ছে যেহেতু হাই তার মানে এটা সকলের জন্য অ্যাকসেপ্টেবল নয়। তাহলে এখন কি করতে হবে আমাকে? যদি আমি অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে চাই, যদি আমি পৌঁছতে চাই, তাহলে বেশি মানুষের কোনটা দরকার সেটাতে ফোকাস হইতে হবে, ঠিক না? রাইট। তাহলে বেশি মানুষ কি দরকার হয়? আমি হিসেব করে দেখলাম যে আমার এখানে যেমন মানুষ সার্চ, মানে আমরা যদি ইউটিউবে খেয়াল করি তাহলে কি খোঁজে আসলে?
সাধারণত খোঁজে হচ্ছে বেসিক লেভেলের টিউটোরিয়ালগুলো। এখন আমি আমার এই সেক্টরে কন্ট্রিবিউশন রাখতে চাচ্ছি, কিন্তু আমার যেহেতু কন্টেন্টগুলি একটু অন্যরকম, আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমি মোটামুটি মোটা দাগে কিছু কিছু জিনিস দিয়েছি, যেটা ফুল যতটুকু মনে পড়ে আমার ইউটিউবে এরকম কোনো ভিডিও নাই, অ্যাটলিস্ট অন্ততপক্ষে বাংলাতে নাই। যেমন আমি কিউ রিলেটেড শুধু কিউর সিরিজ করেছি 11টার উপরে। সো আমি যতটুকু মনে পড়ে, যতটুকু জানি যে ইউটিউবে বাংলাতে অন্ততপক্ষে নাই একেবারে সিরিজ এইভাবে যাওয়া। ডাটাবেজের স্টোরেজ ইঞ্জিন নিয়ে আমি যেভাবে কথা বলেছি, আমার জানা মতে ইউটিউবে বাংলাতে কোথাও নাই। ইভেন ইংলিশেও পাবে কিনা সন্দেহ আছে। পাসওয়ার্ড নিয়ে যেভাবে কথা বলেছি, আপনি এই কন্টেন্ট পাবেন না। সর্বশেষ আমি পার্টিশন নিয়ে কথা বলছিলাম, 3টা ভিডিও গেছে, আরও কয়েকটা ভিডিও আসবে। তো আমি কেন বলতেছি, কারণ এই যে আমি কন্ট্রিবিউশন করার চেষ্টা করছি কিন্তু সেটা রিচ হচ্ছে না, তাহলে আমাকে এখন স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। এখন আমি যতটুকু জানি, আমি কি জানি, আমি ডাটাবেজটা জানি, ওরাকল এবং মাইস্কুল নিয়ে আমার কাজ করা হয়েছে। আমি মোটামুটি লার্জ স্কেলের অ্যাপ্লিকেশন নিয়ে কিছু কাজ করেছি, সিস্টেম আর্কিটেক্ট নিয়ে কিছুটা পড়াশোনা হয়েছে, কিছু কাজ হয়েছে। এরপরে আমরা খুব কমনলি আমরা যে ব্যবহার করি লারাভেলের উপরে লুমেনের নিয়ে কাজ টাজ হয়েছে। সো আমাদের কমিউনিটিতে যদি আমি ইম্প্যাক্ট রাখতে চাই, তাহলে আমার হিসাব করে দেখছি যে আমাকে বেসিক লেভেলের যে কাজগুলি হয়, যা মানুষ খুঁজে, যা মানুষের জন্য প্রাথমিক স্টেজ দরকার হয়, এই গ্রাউন্ডটাকে আগে তৈরি করে নিতে হবে আমাকে। ওকে, সো আমি ধারণা করছি যে আমার যে কন্টেন্টগুলি বর্তমানে আছে, এগুলো রেসপন্স কম হওয়ার কারণ হচ্ছে আমার গ্রাউন্ড আমি রেডি করতে পারিনি। সো এখন যেটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে সেটা হলো যে আমি সামনে কিছু ভিডিও দেব যেগুলো হচ্ছে একেবারে নতুন কিছু জিনিস নিয়ে আসছে লারাভেল। যেমন তার মধ্যে একটা হচ্ছে লাইভ ওয়েট্রি, ফোলিও, এই ধরনের কন্টেন্ট যেগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি একেবারে বেসিক লেভেলে যেগুলো থাকবে সেগুলো দেওয়ার চেষ্টা করবো, মানে টিউটোরিয়াল ভিত্তিতে যেরকম হয়, সিরিজ অনুযায়ী হতে পারে, এই ভিডিওগুলো দেবো। আর মাঝে মধ্যে অ্যাডভান্স লেভেলের কিছু কথাবার্তা নিয়ে আসবো, যাতে করে আমি আমার 2টা টার্গেট, একটা হচ্ছে যারা নতুন শিখতে চাচ্ছে তারা যেন ভালো এটা বুঝতে পারে, পাশাপাশি যারা অ্যাডভান্স অডিয়েন্স, যারা অলরেডি জানে, তাদের জন্য যেন আমি কন্টেন্ট দিতে পারি, সেই লেভেলটাও রাখার চেষ্টা করছি। সো আমি ফ্লপ এই কথাটা বলছি না, কিন্তু ভিডিওর ক্যাপশনে আমি দিয়েছি ফ্লপ কি না, মানে এটা জাজমেন্টাল বিষয়। আমি চেষ্টা করছি যে হ্যাঁ, আমার এই কন্টেন্টগুলো অবশ্যই ফ্লপ না, কিন্তু অডিয়েন্স রেডি না, এই দৃষ্টিকোণ থেকে এটা ফ্লপ। ওকে, সো এখন যারা আমার এই কথাগুলিকে শুনছেন তাদের আমি অনুরোধ করছি এইভাবে যে আপনারা কোন ভিডিওগুলি আপনাদের প্রয়োজন বেশি হয়, বা আসলে আমি আমার অডিয়েন্সকে রেডি করতে গেলে কী ধরনের কাজ করতে পারি, এই বিষয়ক পরামর্শ আমার সাথে কমেন্টে জানাবেন। অ্যানি সাজেশন ওয়েলকাম। আমি চেষ্টা করব পরবর্তীতে আমার অডিয়েন্সটাকে ওভাবেই গ্রো করানোর জন্য। ওকে, ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। থ্যাংক ইউ।